আজ আমরা আপেক্ষিক গতি মানে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করব। আপেক্ষিক গতির কথা বললেই প্রথমে যে কথা বলতে হয় সেটা হচ্ছে আমরা সকলেই দেখেছি চলন্ত ট্রেন থেকে বাইরের দিকে যখন তাকাই তখন গাছপালাগুলোকে দেখি ছুটে চলে, মনে হয় যেন ট্রেন স্থির আর গাছপালা ছুটে চলে। তাহলে এই ব্যাপারটা আমরা ভাববার চেষ্টা করি। আমরা ধরি একটি ট্রেন পূর্ব দিকে ইস্টের দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এখন বাইরে যে বেনিয়ান ট্রিটা আছে, আমি বেনিয়ান ট্রির কথাই ভাবলাম, হ্যাঁ, সে তো রেস্টে আছে, তাহলে তার অরিজিনাল ভেলোসিটি মানে অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা হচ্ছে VB দিয়ে আমি ডিনোট করছি, সেটা হচ্ছে 0। আর এদিকে ট্রেনের ভেলোসিটিটাকে আমি VT দিয়ে ডিনোট করছি, যার মানটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার এবং এটা ইস্টের দিকে। আচ্ছা, তাহলে আমি যখন ট্রেন থেকে এই গাছটাকে দেখব, হ্যাঁ, তখন যেটা ঘটনা ঘটে সেটা আসলে এই ট্রেনের সাপেক্ষে গাছের আপেক্ষিক গতি, হ্যাঁ, দ্য রিলেটিভ ভেলোসিটি অফ ট্রি উইথ রেসপেক্ট টু ট্রেন। আচ্ছা, সেটাকে আমরা ডিনোট করি কী করে? বিভিন্নজন বিভিন্নভাবে ডিনোট করতে পারে। আমি এইভাবে ডিনোট করছি VBT, মানে বেনিয়ান ট্রির রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ট্রেন। আচ্ছা, এই বেগটার মান কত হবে? এই বেগটা হচ্ছে ট্রেন যে ভেলোসিটিতে মুভ করছে সেই ভেলোসিটি ম্যাগনিচিউডটা পাবো। তার মানে 40 কিলোমিটার/আওয়ার বেগে আমি তাকে পিছন দিকে সরে যেতে দেখব। তার মানে ইস্টের দিকে ছিল ট্রেনের বেগ, কিন্তু বেনিয়ান ট্রির বেগ কোন দিকে দেখব? ওয়েস্টের দিকে, তাই আমি ওয়েস্ট লিখেছি এটা। হ্যাঁ, তাহলে আমি এটা বলতে পারি যে এই বেনিয়ান ট্রির যে রিলেটিভ ভেলোসিটি, হ্যাঁ, সেটা হচ্ছে -VTর সাথে সমান। -VT বলতে ট্রেনের ভেলোসিটির বিপরীত দিকে। আচ্ছা, তাহলে এই রাশিমালাটায় আমরা আসবো কিভাবে? এই রাশিমালাটা সিম্পলি আমরা আসতে পারি VBT সমান VB - VT। VB তো হচ্ছে বেনিয়ান ট্রিটার অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা 0, -VTটা হচ্ছে ট্রেনের অ্যাকচুয়াল ভেলোসিটি। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে অবশ্যই VBT এটা পাবো -VT, কারণ হচ্ছে VB হচ্ছে 0, তাহলে এটা আমরা রিলেটিভ ভেলোসিটিটা এইভাবে পেতে পারি। তাই দ্য রিলেটিভ ভেলোসিটি অফ পার্টিকেল A উইথ রেসপেক্ট টু পার্টিকেল B এর জেনারেল ফর্মুলা হচ্ছে VAB, মানে এর রিলেটিভ ভেলোসিটি B এর রেসপেক্টে, তাহলে এটার জেনারেল ফর্মুলা হচ্ছে VA - VB। আচ্ছা, এটাকে তাহলে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, কারণ আমরা হচ্ছে দুটো ভেক্টরের হচ্ছে রেজাল্টেন্ট বের করতে শিখেছি। আমি রেজাল্টেন্টের ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে VAB সমান VA প্লাস -VB, ব্র্যাকেটের মধ্যে -VB বলেছি। তাহলে -VB হচ্ছে একটা ভেক্টর, সেটা আমি যদি P ভেক্টর ধরি P, হ্যাঁ, তাহলে VA প্লাস P ভেক্টর, তাহলে VABটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। তাহলে এটাকে আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। আমি ধরছি যে VA এই ভেলোসিটিটা হচ্ছে ইস্টের দিক বরাবর, আর এই যে VB পার্টিকেলটা মানে পার্টিকেল B এর ভেলোসিটিটা আমরা ধরছি নর্থের দিকে। তাহলে আমরা এই রেজাল্ট্যান্ট বের করার সময় আমাদের কি দরকার? -VB দরকার রেজাল্ট্যান্ট বের করার জন্য। তাহলে আমরা এইখানে VB যে ভেলোসিটিটা আছে তার -VB বের করে নিলাম, মানে অপোজিট দিকে ভেলোসিটিটা। তাহলে এইখানে দেখা যাচ্ছে এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর ছিল, এটা দিয়ে আমরা একটা সামন্তরিক এঁকে নিলাম। এবার আমরা জানি যে লব্ধি ভেক্টর এই -VB আর VA এদের লব্ধি ভেক্টর কী হবে? তাদের কর্ণ বরাবর হবে, তার মানে এই কর্ণ বরাবর VAB, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্টের দিকটা হবে। এর পরের দিন আমরা আরও ডিটেলস এর ক্যালকুলেশনটা করব।